এখানে দাঁড়িয়ে আছো যে? অফিস নেই, কি করব? কিছু তো একটা করতে হবে। কিছু যে করব সেজন্য তো টাকার দরকার। চাকরি খুঁজতে গেলেও তো টাকা লাগবে। তাহলে সংসার চলবে কিভাবে? সংসার না চললে কি আর করার, সবাই মিলে গ্রামের বাড়ি চলে যাব। গ্রামে গেলে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার ভাই তো আরো বলছিল ও আমাদের সাথে এখানে থেকে পড়াশোনা করবে। তোমার ভাই মানে ওই চোর আমাদের সঙ্গে থেকে এখানে পড়াশোনা করবে? কি বললে? চোর মানে? চোর নয় তো কি, ও প্রত্যেকদিন আমার মানিব্যাগ থেকে 500 টাকা করে চুরি করে, তুমি জানো? কি বলছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? মুখ সামলে কথা বলো। আমার মাথা ঠিকই আছে, আর যার যায় সেই জানে শুধু। এনো, এখানে 5,000 টাকা আছে, এই টাকা দিয়ে কোনো একটা চাকরি খোঁজো। আর বাসা ভাড়া আমি দেখছি। আমার কাছে যে টাকা আছে 2-3 মাসের ভাড়া হয়ে যাবে। তুমি টাকা পাইছো কোথায়? সেটা তোমার জানতে হবে না। যাক, আমার ব্যবসাটা আগের মতো লাভ হওয়া শুরু হয়েছে। আমার এখন অনেক রিল্যাক্স লাগতেছে। আমাদের অবস্থা তো ভালো, কিন্তু ওইদিকে সুমন ভাইয়ের অবস্থা অনেক খারাপ। কেন, কি হয়েছে? বেচারা চাকরি খুঁজতে খুঁজতে একদম হয়রান। কেন, তার চাকরির আবার কি হয়েছে? হঠাৎ করেই তার চাকরিটা চলে গেছে। সর্বনাশ, সুমনের কপালে এরকম একটা ঘটনা ঘটে গেছে। না জানি তার সংসারের কি অবস্থা। এখন তাদের দুঃসময় আমাদের পাশে থাকা উচিত, তুমি কি বলো? তুমি ঠিকই বলেছো, আমাদের দুঃসময়ে সুমন ভাই মাছ মাংস কত কিছু দিয়ে হেল্প করেছে। অভাবের ভিতরে মাছ মাংস কিনতে পারতাম না, সুমন ভাইয়ের জন্য মাছ মাংস খেতে পেরেছি। তাদের এই দুঃসময়ে আমাদেরকেও পাশে থাকা উচিত। আর শোনো, ভাবিকে বলবে তাদের যখন যা লাগবে আমাদেরকে বলতে, আমরা হেল্প করবো তাদেরকে। তুমি কালকে মাছ মাংস রান্না করে তাদের বাসায় দিয়ে আসবে। ঠিক আছে, আমি কালকে মাছ রান্না করে বাসায় দিয়ে আসবো। সুমন ভাই আমাদের দুঃসময়ে পাশে ছিল, আমাদেরও উচিত সুমন ভাইয়ের এই দুঃসময়ে পাশে থাকা। ভাবি বসেন। না ভাবি, বসবো না। তাহলে ভাবি কেন আসছেন? ভাবি, আপনাদের জন্য রান্না করে মাছ নিয়ে এসেছি। কিন্তু কেন ভাবি? জানেন ভাবি, আমাদের যখন অভাব অনটন ছিল তখন সুমন ভাই মাছ নিয়ে আসতো, মাংস নিয়ে আসতো, অনেক কিছু আমাদেরকে দিয়ে যেত। কি বলছেন আপনি এসব? কেন ভাবি, আপনি এসব জানতেন না? না তো, আমি তো এসবের কিছুই জানতাম না। আপনার ওই যে রুই মাছ পছন্দ না, সেই রুই মাছ আমাদের বাসায় দিয়ে আসতো। আবার গরুর মাংস আপনার বাবা খেতে পারবে না, সেই গরুর মাংস আমাদের বাসায় দিয়ে আসতো। ভাবি, রান্না করা মাছগুলা রাখেন, না করবেন না ভাবি। জানেন ভাবি, আমাদের যখন অনেক অভাব ছিল তখন সুমন ভাই অনেক কিছু দিয়ে আমাদেরকে উপকার করত। আর এখন আপনাদের অবস্থা খারাপ, সেটা আমি জানি। ভাবি, যখন যা লাগে আপনি বলবেন, লজ্জা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। জানেন ভাবি, সুমন ভাইয়ের মতো না মানুষই হয় না। ভাবি গেলেন। মাছ মাছ রান্না করছো? মাছ পাইছো কোথায়? এত কথা বলে কেন? খাও। না মানে আমি তো মাছ কিনি নাই, তুমি কিনছো? না, আমিও কিনিনি। তাইলে কই পাইছো? ওই যে দোতলায় আলম ভাইয়ের ওয়াইফ আছে না, ভাবি, সে এসে দিয়ে গেছে। ও আচ্ছা, তুমি নাকি তাদের বাসায় মাছ, গরুর গোস্ত এসব দিয়ে আসতে? মানে বাজার করে নিয়ে আসলে তো তুমি ফেরত দিতে বলতা। দোকানদার তো আর ফেরত নিত না, তাই বাধ্য হয়ে ওনাদের বাসায় দিয়ে আসতাম।
আচ্ছা, তুমি কি রাগ করছো? না, রাগ করিনি। জানো, ভাবি বলেছে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা নাকি খুব ভালো হয়েছে, আমাদের পাশে নাকি থাকবে। বলেছে যখন যা প্রয়োজন হয় ভাবিকে বলতে। মানুষের উপকার করলে তার প্রতিদান পাওয়া যায়। আচ্ছা, তোমার চাকরির কি খবর? হবে, বুঝছি। ঠিক আছে, এখন খাও। এই, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? দেখছো তানিয়া, যখন আমাদের অভাব ছিল না, পরিবারের স্বাচ্ছন্দ্য ছিল, তখন তখন আমরা মাছ মাংস খাইতে পারিনি। আর আজকে আমাদের পরিবারে এত অভাব, এখন আমরা ঠিকই মাছ খাইতেছি। স্যার, আপনি আমাকে আসতে বলেছিলেন। বিশ্বাস করুন স্যার, এই টাকা পয়সার হিসাব সমস্ত কিছু ম্যানেজারের কাছে ছিল। আপনি থামেন। আপনাকে যে কারণে আসতে বলেছি আমাকে বলেন তো, আমাদের ম্যানেজার সাহেব কি কারণে আপনাকে অফিসে আসতে নিষেধ করেছে? স্যার, আমাকে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল। আর আমি নাকি টাকা পয়সা গভর্নমেন্ট করেছি, আত্মসাৎ করেছি। আর আমার জায়গায় উনি তার নিজের আপন ভাইগনাকে বসিয়েছেন। দেখেন কাণ্ড, আমি 1 মাস অফিসে ছিলাম না, আর এর মধ্যে ওই ম্যানেজার আর তার ভাগ্নে মিলে আমার অফিস থেকে 50 লক্ষ টাকার বেশি আত্মসাৎ করেছে। আমি ওদের দুজনকে ডিসমিস করে দিয়েছি, মামলা করেছি, ওদেরকে আইনের হাতে তুলে দিয়েছি, আইন ওদের ব্যবস্থা নেবে। আমি আশা করব আপনি আগামীকাল থেকে এই অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। সেই সাথে অফিস আপনাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি দেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা কথা, সত্যের জয় সবসময় হয়। আপনি সৎ ছিলেন, সৎ মানুষকে কেউ কখনো ঠেকায় রাখতে পারে না। জি স্যার, দোয়া করবেন। আমি তাহলে আগামীকাল সকাল থেকে আবার জয়েন করব। জি অবশ্যই। আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, শাড়ি পরছো আজকে, সুন্দর লাগতেছে তোমাকে। পড়েছি, ভালো লেগেছে তাই পড়েছি। যখন আমাদের অভাব অনটন ছিল না, তখন তোমাকে কোনোভাবে শাড়ি কিনে দিতে পারিনি। শাড়ি নাকি তুমি কিনবা না, শাড়ির অনেক দাম বেশি, পরবা না শাড়ি। আর এখন আমাদের এই অভাবে বিপদের দিনে শাড়ি পরছো। শোনো, মানুষের না এরকম অভাব অনটন না বেশি দিন থাকবে না। এই সময় কি মন খারাপ করলে চলবে? সবসময় হাসি খুশি থাকতে হবে। হ্যাঁ, ঠিকই বলছো। যাই হোক, একটা সংবাদ আছে। কিসের সংবাদ? দুঃসংবাদ নাকি সুসংবাদ? সুসংবাদই বলতে পারো। আমার চাকরি হয়েছে, আমি এখন ম্যানেজার। কি বলছো, সত্যি? আর এইটা তোমার জন্যই সম্ভব হয়েছে। আমার কারণে? ঢং না, ঢং না। তুমি ওই অভাবের সময় টাকা পয়সা দিয়ে হেল্প করছিলে বলে আমি চাকরিটা খুঁজতে পারছি, নইলে তো সেই কবেই আমাদেরকে ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে হতো। আচ্ছা, সত্যি করে বলো তো, এই টাকাগুলো তুমি পাইছো কোথায়? কিপটামি করে পেয়েছি। আমি না তোমার কিপটা বউ? কিপটামি করে পাইছি মানে? আমি মাঝে মধ্যে তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করতাম, আর এই যে কম কম খেয়ে বাজারের টাকা থেকে টাকা জমাতাম। আচ্ছা, তাহলে আমার মানিব্যাগ থেকে যে মাঝে মাঝে 500 টাকা করে উধাও হয়ে যাইতো, এই টাকাটা তুমি সরাইতা? ছি 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 ছি, আর আমি তো শালাবাবুরে সন্দেহ করতাম। আচ্ছা, কেন সরাইতা? আসলে আমার বাবাও না তোমার মতো বেহিসাবি ছিল। প্রয়োজনে অপ্রয়োজনে টাকা খরচ করতো, কখনো টাকা জমাতো না। আর আমার মাও কিছু বলতো না। একদিন আমার মার অনেক বড় একটা অসুখ হয়। মার চিকিৎসা করার মতো বাবার কাছে কোনো টাকা ছিল না। তারপর চিকিৎসার অভাবে আমার মা মারা যায়।
তাই আমি আমার মা যেই ভুল করছে সেই ভুল আমি করতে চাই না। এই জন্য আমি তোমার পকেট থেকে টাকা সরাতাম, বাজারের টাকা থেকে টাকা বাঁচাতাম, কিপটামি করতাম। এখন থেকে তোমাকে আর কিপটামি করতে হবে না। আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি, আমাদের আর অভাব থাকবে না। আসলে আমি না জানি এত বেশি কিপটামি করা উচিত না। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা উচিত, এর বেশিও না কমও না। আমি আর কিপটামি করব না। আয় হায়, তাইলে এখন আমি কিপটাবো কারে বলবো? না না, তুমি কিপটামি করবা, বুঝছো? মাঝে মাঝে কিপটামি করবা, মাঝে মাঝে কিপটামি করা ভালো। কিপটামি করলে এই যে টাকা পয়সা জমলো, এই টাকা পয়সা আমরা কই পাইতাম তুমি যদি কিপটামি না করতা? কিপটামি